নমস্কার বন্ধুরা, দেখো আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো, একে একে আমি সমস্ত মাছ দিয়ে দেবো। মাছকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছ কড়া থেকে তুলে নেব। কড়াতে আরও কিছুটা তেল দেবো। দেখো তেল গরম হতেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো হাফ টমেটো কাটা, সামান্য লবণ দেব যাতে টমেটোটা গলে যায়। ভালোভাবে দেখো টমেটো গলে গেছে। এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সর্ষে, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা ও 3টি কাজু বাদাম। এই মশলাটাই আমি ব্যবহার করব রান্নাতে। পুকুরের জ্যান্ত মাছ, তাই এই মশলাটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি। দেখো এখানে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। জল দিয়ে দিলাম, ঝোল ফুটে উঠেছে। এবারে আমি কুচিয়ে রাখা হাফ যে টমেটো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর কাঁচা লঙ্কা খুব খেতেও ভালো লাগে ভাতে মেখে। তারপরেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভালো করে আমি মাছকে একটু ঝোলের সঙ্গে ফুটতে দেব। দেখো এখানে ফুটতে শুরু করেছে। ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। রান্না আমার প্রায় হয়ে এসেছে। উপর থেকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দিব একটু সরিষার তেল। এই মাছের ঝালটায় কিন্তু কাঁচা সরিষার তেল দিলে হেভি টেস্টি লাগে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমাদের রান্না একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।